তোমরা রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে ফেলতে পারবে বাড়িতে ক্রিস্পি চিলি বেবি কর্ন। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ব্যানার্জি এসেল পরিবারের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নতুন এক ধরনের রান্না নিয়ে চলে এসেছি, একদম রেস্টুরেন্টের স্টাইলে ক্রিস্পি চিলি বেবি কর্ন। তো ক্রিস্পি চিলি বেবি কর্ন কী করে বানাবো সেটা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। চলো আমরা কিছু বেবি কর্ন নিয়ে নিয়েছি, এবার এই বেবি কর্নগুলোকে কেটে দেখাবো কেমন শেপের কেটে তৈরি করতে হবে। নিয়েছি চপিং বোর্ডের মধ্যে বেবি কর্নগুলো রেখে ঠিক ছুরিটা ঠিক এই রকমভাবে শেপে কাটতে হবে, দেখো এই রকম, আর একটু পাতলা পাতলা কাটবে। তো এইরকমভাবে কেটে রেডি করে নিতে হবে। তো আরও এক ধরনের কাটা যায়, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আরও একটা শেপে কাটা যায়, দেখো কেমন করে। প্রথমে এটা মিডিল থেকে অর্ধেক করব, এরকম চারটে স্লাইস করে নিলাম ঠিক এই রকম শেপে। তো ঠিক এই রকম শেপে কেটে নিলাম। একটা এই রকম শেপে কাটা যায় আর একটা এরকমভাবে কাটা যায়। তো আমি এগুলোকে চলো একসাথে কেটে নেব, নিয়ে একটু সেদ্ধ করে নেব নুন দিয়ে। দেখো বন্ধুরা, এই রকম শেপ করে আমি সমস্ত বেবি কর্নগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এটা নুন দিয়ে একটু জলে ভাপিয়ে নেব। জলটা হালকা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু নুন ফেলে দেব। নুনটা দিয়ে একটু গরম হয়ে ফুটে এলে এইবার বেবি কর্নগুলোকে দিয়ে দেব। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব বেবি কর্নগুলো। এবার ঢাকনাটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব বেবি কর্নটা। দেখো বন্ধুরা, বেবি কর্নটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে ফুটেও গেছে। এবার আমি এটা একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে নেব। সেদ্ধ করা বেবি কর্নগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে ভিনিগার। এবার দিয়ে দেবো এর মধ্যে ছোট বাটির 1 বাটি মতন ময়দা। তারপর দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি মাপের কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 2টো ডিম। আর দিয়ে দিলাম 2 চামচ মতন আদা রসুনের পেস্ট। নুনটা একটু সামান্য দেব, কারণ সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো সস, আর দিয়ে দিলাম 2 চামচ মতন সোয়া সস। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। সমস্ত উপকরণগুলো দিয়ে এইবার খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা যত ভালো হবে মশলা দিয়ে, তত বেবি কর্নগুলোর টেস্টটা
বাড়বে। ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এইবার লাস্টে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দেব। যদি আপনাদের ঝালে সমস্যা থাকে তাহলে পরে ঝাল দিতে হবে না, তো দিলে পরে গোলমরিচটা দিলে তার টেস্টটা আরও বেড়ে যায়। এখানে আমি 1 চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম। সম্পূর্ণ ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে 15 মিনিট মতন রেস্টে রেখে দেব। কড়াটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে বেবিকর্নগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, এবার বেবিকর্নগুলোকে একটু উল্টে পাল্টে দেব। একটু হালকা হালকা কালারের চেঞ্জ হয়ে গেছে। তো আমার এক পিঠ খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, অপর পিঠটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর ফ্লেমটা একটু লোতে রেখে ফ্রাই করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে এবার তুলে নেব। একে একে বেবিকর্নগুলোকে রেডি করে নেব এইভাবে। বন্ধুরা, আমার এখানে 1 হটপট আমি ক্রিস্পি বেবিকর্ন ফ্রাই করে নিয়েছি। আর এই ক্রিস্পি ভাবটা করার জন্য কিন্তু একবার ফ্রাই করলে হবে না, রেডি হয়ে যাওয়ার পর আবারও ডবল ফ্রাই করতে হবে, তাহলেই কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আসবে। এবার আমি একটা কড়া বসিয়ে নেব, তার মধ্যে গ্রেভিটা তৈরি করে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড তেল। তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা কেটে রাখা কুচনো রসুন। একটা সুন্দর গন্ধ এসে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে 4টি পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজের শেপগুলো ঠিক চিলি চিকেন যেমন হয় ঠিক সেরকমভাবেই করতে হবে। খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে একটু সামান্য নুন। নুনটা দিয়ে দিলে কি হবে, ভাজাটা পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। আর এর সাথেই দিয়ে দেবো একটা গোটা বড় ক্যাপসিকাম, ঠিক এই একই শেপে কুচনো। ক্যাপসিকামটা এর সাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে এবার একটু দিয়ে দেবো ভিনিগার। ভিনিগারটা দিলে একটু খুব ভালো নরম হয়ে যাবে আর একটু টেস্টেরও পরিবর্তন হবে। ভিনিগার আমি 1 চামচ মতন দিয়ে দিলাম, কারণ এই ফ্রাইতেই যা সেদ্ধ হবে, কারণ এর মধ্যে কোনো রকম জল অ্যাড করতে পারবো না। সেই জন্য এটা ইন্ডাকশানের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। এই ভাজা থেকে যখন তেলটা বেরিয়ে এসছে, এই পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকামগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে। আমি এটা সম্পূর্ণ ধিমে আছে ভেজে নিলাম। এবারের মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেব।
দিয়ে দিলাম এই চামচের 2 চামচ মতন সয়া সস। দিয়ে দিলাম রেড চিলি সস, সেটা সম্পূর্ণ আপনাদের কতটা কি ঝাল খান তার উপরে ডিপেন্ড করবে। আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে মিক্সড করে নিলাম। উপকরণগুলোর সাথে ফ্রাই করে নিয়েছি আর এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ডিপ ফ্রাই করে রাখা বেবি কর্নগুলোকে এর মধ্যে মিক্সড করে দেবো। এইবার সম্পূর্ণ গ্রেভির সাথে মিক্সড করে দেবো। আর এর মধ্যে একটু জল কিন্তু পড়বে না। যদি তোমাদের আর একটু কালার পছন্দ হয় তাহলে আর একটু সোয়া সস দিতে পারো এর মধ্যে। গ্রেভির মধ্যে সমস্ত বেবিকর্নগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর লাস্টে নামাবার সময় একটু পেঁয়াজ পাতা যদি থাকে তাহলে দিয়ে দেবেন, আর না হলেও কোনো অসুবিধে নেই, তবে দিলে দেখতে ভালো লাগে। আর একটু লাস্টে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ, ঝালটা নিজস্ব স্বাদ অনুযায়ী। তো আমার রেডি হয়ে গেল ক্রিপসি চিলি বেবি কর্ন। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতন ক্রিসপি চিলি বেবি কর্ন। এই বেবি কর্ন তৈরি করার জন্য আমার ভিডিওটি দেখতে হবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।